জয়গুরু বন্ধুরা, যারা গোপন অঙ্গ নিয়ে খুবই চিন্তার মধ্যে থাকেন, গোপন অঙ্গ নিয়ে অর্থাৎ পুরুষাঙ্গ নিয়ে যারা খুবই চিন্তার মধ্যে আছেন বা থাকেন, আজকে তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি এমন কিছু মেসেজ দেব, আপনাদের এমন কিছু তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব যা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। আপনারা হয়তো এতদিন ভেবে এসেছেন এগুলো কোনো রোগ না, বা এই চিন্তা কোনো রোগের সৃষ্টি করে না, কিন্তু এই চিন্তাগুলো থেকে যে আপনারা টোটালি ডিজেবল হয়ে যাচ্ছেন, আপনাদের পুরুষত্ব পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে, সে বিষয়টি হয়তো অনেকেই জানেন না। আপনারা চিকিৎসা করতেছেন আপনাদের উত্থানজনিত সমস্যা নিয়ে, কিন্তু দেখা গেল সমস্যা আর একটা জায়গায় হয়ে গেছে, অর্থাৎ সেই সমস্যাগুলো থেকে উত্থানজনিত সমস্যা হয়ে গেছে, কিন্তু এইটা আপনারা বুঝতেই পারতেছেন না। উত্থানজনিত সমস্যার জন্য নিয়মিত ওষুধ খেয়ে যাচ্ছেন, সমাধান হচ্ছে না। আজকে এমন কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, আপনারা ভালো করে মিলিয়ে দেখবেন সেগুলো আপনাদের মধ্যে হচ্ছে কিনা, বা সেই চিন্তাগুলো আপনারা করতেছেন কিনা। একটি কথা আছে, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। বনের বাঘ যতটা না ভয়ঙ্কর, তার চেয়ে বেশি ভয়ঙ্কর মনের বাঘ, অর্থাৎ মনের অসুখ, মনের সন্দেহ। বনের বাঘ যদি আপনাকে ধরে তাহলে তো একবারে শেষ করে দেবে, পরবর্তী তার যন্ত্রণা সহ্য করতে হবে না। কিন্তু মনের বাঘ যদি আপনাকে ধরে তাহলে আপনাকে তিলে তিলে শেষ করে দেবে, আপনি ধুকে ধুকে মরবেন যদি মনের বাঘে আপনাকে খায়। সেই জন্যই কথাটি বলা হয়েছে যে বনের বাঘের চেয়ে মনের বাঘ আরো বেশি ভয়ঙ্কর। ওষুধ দিয়ে আপনার সমস্যার সমাধান করা যাবে না। যদি মনের বাঘে আপনাকে খায় তাহলে কোনো ওষুধেই কাজ হবে না। কথাগুলো শুনতে থাকুন, কি আজকে বলতে চাচ্ছি এবার মিলিয়ে নিন। আমি যে তথ্যগুলো শেয়ার করতেছি বা যে উপসর্গ বা লক্ষণগুলোর কথা বলতেছি, আপনাদের মধ্যে সেগুলো হচ্ছে কিনা বা আপনারা ফেস করতেছেন কিনা। গোপন অঙ্গ ছোট কেন? আমি এটা দিয়ে সুখী করতে পারবো তো? এই নেতিবাচক চিন্তাগুলো বিয়ের আগে আসে না আপনাদের? যারা অবিবাহিত আছেন তাদের মধ্যে এই চিন্তাটা নেই? একটু বাঁকা কেন, এত সরু কেন, কয় ইঞ্চি হলো, শক্ত হলো না কেন? আসে না এই চিন্তাগুলো? এই চিন্তাগুলো আসে বা আসতেছে, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না এটা যে একটা মানসিক সমস্যা বা একটা মানসিক রোগ। আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন আপনাদের অনুভূতি থাকে না। আপনারা কি করেন? বারবার গোপন অঙ্গে হাত দেন। কোথাও যাইতেছেন, আন্ডারওয়্যার পরতেছেন, হাত আবার একটু টেনে টেনে দেখতেছেন যে কি ব্যাপার, আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছে কেন। আপনি বাহিরে গিয়েছেন, মাঝে মধ্যেই হাত দিয়ে দেখতেছেন, কেননা আপনি মাঝে মধ্যে ওটা খুঁজে পাচ্ছেন না। খুঁজে পাচ্ছেন না বলতে কি, আপনার অনুভূতি নেই, মানে আপনি ওটার অনুভূতি খুঁজে পাচ্ছেন না। আপনি মহাচিন্তায় পড়ে গেছেন। কাজ করবেন কি আর ঘোড়ার ডিম, কাজের প্রতি কোনো মনোযোগ নেই, বারবারই শুধু টেনশন করতেছেন কি ব্যাপার আছে তো, এটা কোথায় গেল। আবার হাত দিয়ে দেখতেছেন। আবার অনেক সময় অনেকে কি করেন, দৌড়ায় ওয়াশরুমে যাইতেছেন, গিয়ে ভালো করে দেখতেছেন ওই যে আত্মবিশ্বাস হারাই গেছে, কি ব্যাপার ওটা তো খুঁজে পাচ্ছি না। আবার গিয়ে সারে দেখেন যে ঠিক আছে কিনা। এরকম হচ্ছে না? এরকম হচ্ছে, অনেকেরই হচ্ছে। এগুলো কোনো স্টোরি বলতেছি না আপনাদের, এগুলো বাস্তব তথ্য তুলে ধরতেছি, মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। সহবাসে গিয়েছেন, মন খুব বেশি চাচ্ছে, কিন্তু এক অজানা সন্দেহ, অজানা ভয় আপনার ভেতরটাকে শেষ করে দিতেছে। আপনি বারবারই শুধু হাত দিয়ে দেখতেছেন কি ব্যাপার, ইরেকশন হচ্ছে না কেন। এরকম হচ্ছে না? হচ্ছে। আবার কি হচ্ছে, সহবাসে যাওয়ার আগেই মনে মনে চিন্তা করতেছেন আজকে শক্ত হবে তো, আজকে স্ট্রং হবে তো, এরকম চিন্তা করতেছেন না? এই চিন্তাটাই যে সহবাসে যাওয়ার পরে আরো বেশি আপনাকে শেষ করে দিতেছে, আপনি এটা বুঝতে পারতেছেন না। এক ভয়াবহ মানসিক রোগে আপনি আক্রান্ত হয়ে গেছেন। নারীর সাথে কনভারসেশন করতেছেন, অর্থাৎ আপনার স্ত্রীর সাথে বা যে কোনো একজন মেয়ের সাথে আপনি কথা বলতেছেন মোবাইলে বা সরাসরি সামনে। হঠাৎ করেই আপনার মনে হলো
যে আমার মনে হয় শেষ হয়ে গেছে বা পানি বের হয়ে আসছে, আপনার মনে হলো, কিন্তু আসলে তা না, আপনার মধ্যে একটা সন্দেহ জন্ম নিয়েছে যে সম্ভবত আমার শেষ হয়ে যাচ্ছে। এইরকম হচ্ছে না? এরকম হচ্ছে। আপনার স্ত্রী বা সহধর্মিণী একটু কামুক টাইপের, অর্থাৎ একটু কামোত্তেজনা তার মধ্যে বেশি। আপনি সহবাসে যাওয়ার আগেই প্রচন্ড রকমের ভয়ে আতঙ্কে অস্থির হয়ে পড়েন। সম্ভবত আমি পারবো না, আমার দ্বারা মনে হয় কোনো কিছু হবে না। এরকম চিন্তা করতে করতে সহবাসে যাওয়ার পরে কি হয়? আর ইরেকশনই হয় না, অর্থাৎ আর উত্থানই হয় না। হচ্ছে না এরকম? এরকম হচ্ছে বা হয়, এখনো হয়। মাস্টারবেশন করেছেন, অর্থাৎ হস্তমৈথুন করেছেন। হস্তমৈথুন করার পরে মনে মনে ভাবতেছেন আমার না জানি কি ক্ষতি হয়ে গেল, না জানি কি সর্বনাশ হয়ে গেল। সারাদিন ওটা নিয়ে চিন্তার মধ্যে আছেন। এক ভয়ঙ্কর বিষণ্ণতা আপনাকে গ্রাস করে ফেলেছে। আপনার মন-টন আর কোনো কিছু ভালো নেই, কাজে কর্মে কোনো কিছুতে মনোযোগ নেই। এখন আপনি চুপচাপ এক জায়গায় বসে বসে ওই যে মাস্টারবেশন বা হস্তমৈথুন করে ফেলেছেন ওটা নিয়ে চিন্তা করতেছেন না? আপনি বিয়ে করবেন, অর্থাৎ আপনি চাচ্ছেন না, কারণ আপনার মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করতেছে, আমি মনে হয় পারবো না। পরিবার থেকে অত্যাধিক পরিমাণে চাপ সৃষ্টি করা হচ্ছে আপনার উপরে যে বিয়ে আপনাকে করতেই হবে। এখন আপনি বড় ধরনের সমস্যায় পড়ে গেছেন। আপনার কিন্তু এমনি কোনো সমস্যা নেই, কিন্তু এক বিয়ে ভীতি, অর্থাৎ আমার দ্বারা মনে হয় হবে না, আমি মনে হয় আর পারবো না, এইরকম চিন্তা আসতেছে না আপনাদের মধ্যে? বিভিন্ন অজুহাত দেখিয়ে বিয়েটাকে বন্ধ করতে চাচ্ছেন। আপনি মনে মনে ভাবতেছেন আমি আরেকটু ফিট হয়ে নেই, আমি আরেকটু সুস্থ হয়ে নেই। এরকম মনে মনে ভাবতেছেন না? ভাবতেছেন। কি করতেছেন? গোপনে গাপনে অনেক ওষুধপত্র সেবন করতেছেন, হালুয়া টালুয়া অনেক কিছু সেবন করতেছেন। কিন্তু আপনার যে সমস্যা দৈহিক না, আপনার যে সমস্যা মানসিক, অর্থাৎ আপনাকে যে মনের বাগে খাইতেছে, ওই যে যদি না পারি, এই যে মনের বাগ আছে, এই মনের বাগিচা আপনাকে খাইতেছে, আপনি বুঝতে পারতেছেন না। একটা পর্যায়ে সত্যি সত্যি আপনি পুরুষত্বহীন হয়ে যাচ্ছেন। অর্থাৎ এই যে লক্ষণগুলোর কথা বললাম, এই লক্ষণগুলো যাদের মধ্যে আছে তারা একটা পর্যায়ে কিন্তু সত্যি সত্যি ডিজেবল হয়ে যাবে, একদম পুরুষত্বহীন হয়ে যাবে এই চিন্তাগুলোর কারণে। আরো অনেক লক্ষণ আছে, বললে ভিডিও বড় হয়ে যাবে। আপনাদের সম্পর্কে আমি আরো অনেক কিছু জানি, যদি বলি আর অনেক গোপন কথা আছে, বললে সেটাও আবার সমস্যা হয়ে যাবে ভিডিওর জন্য, সেই জন্য অত কিছু বলা যাবে না। শুধু যে লক্ষণগুলোর কথা বললাম এগুলো ভালো করে মিলিয়ে দেখুন, এগুলো আপনাদের মধ্যে আছে বা আপনাদের মধ্যে হচ্ছে। এখন কথা হলো এগুলোর জন্য কোন ওষুধ আছে। এই যে লক্ষণগুলোর কথা বললাম এগুলি ভয়াবহ এক মানসিক রোগ, যেগুলোকে সেক্সুয়াল প্যানিক ডিসঅর্ডার বলা হয়ে থাকে। এই রোগের জন্য কোন ওষুধ আছে? হালুয়া খেলে কি গোপনাঙ্গ উত্থান হবে? যদি এই চিন্তাগুলো থাকে, যতই তেল মালিশ করেন আর যতই হালুয়া খান, আপনি আপনার পুরুষত্ব ফিরে পাবেন না যতক্ষণ পর্যন্ত মনের সমস্যার সমাধান আপনি না করবেন। অর্থাৎ মনের বাক্যে যতক্ষণ পর্যন্ত আপনি দমন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে ফিরে পাবেন না। একেবারে সত্যি কথা, নিজেকে ফিরে পাবেন না। অযথা হাজার হাজার টাকা নষ্ট করেন না, কোনো লাভ হবে না। হালুয়া শিমুলমূল শতমূল ওগুলো খেলে কোনো কাজ হবে না। আপনাকে আপনার মনের বাগে ধরেছে, সেই মনের বাঘকে দমন করতে হবে। মনের বাঘ বা মনের অসুখ আপনাকে সেই মনের অসুখে পেয়েছে। সেই অসুখের ওষুধ কোথায় আছে? এর জন্য কোনো ওষুধ আছে? এমন কোনো ওষুধ ফার্মেসিতে পাওয়া যায় যে ওষুধটা আপনাকে খাওয়াই দিলে পরে আপনি আর এই পুরুষাঙ্গ নিয়ে অর্থাৎ গোপনাঙ্গ নিয়ে আর কোনো দুশ্চিন্তা করবেন না? হয়তো অনেকেই বলবেন যে ডাক্তারের কাছে তো গেছিলাম উত্থানজনিত সমস্যা সমাধানের জন্য, ডাক্তার তো ওষুধ দিয়ে দিয়েছে। কিসের ওষুধ ডাক্তার আপনাকে দিয়ে দিয়েছে? সর্বোচ্চ ওয়ান টাইম ওষুধ ডাক্তার আপনাকে দিয়ে দিয়েছে, কিন্তু আপনার মনের মধ্যে যে ভয় রয়ে গেছে রে বাবা, সেই ভয় দূর করবেন কি করে? আপনারা একটু আমাকে বলুন তো, আজকে যে লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলো আপনাদের কোনো ডাক্তার বলছে কিনা? যার কাছে চিকিৎসা করানোর জন্য গেছেন তারা কখন আপনাদের এগুলো বলছে কিনা? এগুলো যে মানসিক রোগ তারা কখন আপনাদের বলছে কিনা?
এগুলো তো তাদের বলার কথা ছিল, বা যে কবিরাজের কাছ থেকে ওষুধ খেয়েছেন তাদের বলার কথা ছিল। পুরুষত্বহীনতা কেন হয়েছে, উত্থানজনিত সমস্যা কেন হয়, তার পেছনে কারণগুলো কি? তার পেছনে কারণ হলো এই যে এগুলো। ডাক্তারের কাছে বলছেন কিনা আমার মধ্যে যে এইরকম সন্দেহগুলো কাজ করে? বলছেন কখনো ডাক্তারের কাছে? ডাক্তারের কাছে বলেননি। তার মানে এই নয় যে ডাক্তার কোনো কিছু জানে না, ডাক্তারও সব কিছু জানে। আপনার যে মানসিক সমস্যা হচ্ছে, আপনি যে একজন ওসিডি পেশেন্ট, এটা ডাক্তারও জানে, কিন্তু ডাক্তার আপনাকে সেই কথা ক্লিয়ার করে বলতে পারেনি। বললে আপনি রেগে যাবেন, সেই জন্য ডাক্তার আপনাকে বলেনি। ডাক্তার শুধু আপনাকে বলে দিয়েছে অযথা দুশ্চিন্তা করবেন না, আর তার জন্য হয়তো ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে। টিপটিন 25 ইজিয়াম, 10 ফিজিয়াম, এরকম ওষুধের যে কোনো একটি ওষুধ আপনাকে লিখে দিয়েছে, অর্থাৎ আপনার ব্রেনটা যেন ক্লিয়ার থাকে, ভালো ঘুম যেন হয়, সেই জন্য লিখে দিয়েছে। এগুলো খেয়ে কি আপনি দুশ্চিন্তা বন্ধ করতে পারতেছেন? আপনার মাথায় যে একের পর এক এই গোপন অঙ্গ নিয়ে চিন্তা আসে, এগুলো আপনি বন্ধ করতে পারতেছেন না। এগুলো আপনি বন্ধ করতে পারতেছেন না, এগুলো বন্ধ হবে না। বরং আরো কি হয়েছে, ওই ওষুধ খাওয়ার পরে আপনি এখন ঘুম থেকে উঠতেই পারেন না। আপনার শরীর আগের চেয়ে আরো বেশি দুর্বল হয়ে গেছে। এখন আপনি হাঁটতে গেলে পরে পা এক জায়গায় রাখেন, আরেক জায়গায় পা যায়, মাথাটা মাঝে মধ্যে চক্কর দেয়, মনে হয় ধপাস করে পড়ে মরে যাব। এখন আবার আরেক ধরনের ভয় আপনার মধ্যে চলে আসছে, যেটাকে মৃত্যু ভয় বলে। তাহলে কি ওষুধে হবে? ওষুধে হবে না। কথাই তো শুনতে চান না আপনারা। আপনারা শুধু অপেক্ষায় থাকেন কখন আমি হালুয়ার কথা বলবো, কখন আমি ওষুধের কথা বলবো। আপনারা শুধু অপেক্ষায় থাকেন। কাজ হবে না, ওই মনের অসুখ আপনাকে দূর করতে হবে, আর সেটা একমাত্র সম্ভব কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে, অর্থাৎ কথার মাধ্যমে। এই যে জিনিসগুলো আপনাদের বলে দিলাম, এগুলো যে ভুল। আপনি যে একজন ওসিডি পেশেন্ট, আপনার মধ্যে যে সারাক্ষণ সন্দেহ কাজ করে, এখান থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে। আর ওটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। কিভাবে সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হয় বা আমরা কিভাবে করাই? আমাদের কাউন্সেলিং 7 দিনের হয়, প্রতিদিন আধা ঘন্টা করে 7 দিন অনলাইন কাউন্সেলিং কোর্স। এই কাউন্সেলিং কোর্সের জন্য দেশে বা দেশের বাইরে যে যেখানেই আসেন, সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, যেখানে কোনো লোকজন থাকবে না, যেহেতু মন নিয়ে কাজ করা হবে। অর্থাৎ ওই আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ ডাক না দেয়, এমন একটা জায়গা বা স্থান আপনাকে বেছে নিতে হবে। তারপরে চোখ বন্ধ করে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনবেন। কি কথা বলা হবে তখন বুঝতে পারবেন যে কাউন্সেলিং কাকে বলে। আপনার দেহ নিয়ে দুশ্চিন্তা কিভাবে বন্ধ হয় তখন আপনারা বুঝতে পারবেন। দিস ইজ কাউন্সেলিং অর সাইকোথেরাপি। কিভাবে, কোন নাম্বারে কাউন্সেলিং কোর্সটি করবেন? আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, সেই নাম্বারে যারা বাংলাদেশে আছেন তারা সরাসরি কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। আর যারা প্রবাসে আছেন, অর্থাৎ দেশের বাইরে যারা আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে সরাসরি কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন।